আজ আমরা দেখব উডের ব্যবহার। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম উডের 4টে ব্যবহার। আজকে দেখব বাকি 4টে ব্যবহার। ফিউচার ইন দ্য পাস্ট, অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য। প্রেফারেন্স, বরং করতে চাই বা এটা বেশি পছন্দ। উইশ, অসম্ভব বা বিরক্তিকর কাজ, পরিবর্তনের ইচ্ছা। আর 4, উইলিংনেস বা রিফিউজাল, যে কোনো কিছু করতে রাজি বা রাজি ছিল না, ইচ্ছা বা অস্বীকৃতি। এই রকম বোঝাতে আমরা উডের নম্র বা ভদ্রভাবে ব্যবহার করতে আমরা উড ব্যবহার করি। কুডের থেকে উড আরও বেশি পোলাইট। যেরকম এখানে দেখো যে এখানে স্ট্রাকচারও লিখে রেখে দিয়েছি যে কীভাবে তুমি সেন্টেন্স গঠন করতে পারো। তাহলে দেখো যে উডে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করি। ফিউচার ইন দ্য পাস্ট, অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য। মাই ফাদার told me that I would succeed. যে মাই ফাদার টোল্ড মি দ্যাট আই উড সাকসিড, আমার বাবা বলেছিলেন যে আমি সফল হব। বা উই হবে উই বিলিভ দ্যাট it would rain. We believe that যে we believe that it would rain. আমরা বিশ্বাস করেছিলাম যে বৃষ্টি হবে। দেখো সাবজেক্ট, তারপর দেখো কি হবে রিপোর্টিং ভাব বা মেন ভাব। রিপোর্টিং ভাব দেখো এই বাক্যে প্রথম বসেছে টোল, আর তারপর দেখো বিলিভ। এই টোল বিলিভ রিপোর্টিং ভাব বাক্যের প্রথম অংশ বসে যে অতীতে কেউ কিছু বলেছিল সেটা বোঝাতে আমরা এই রিপোর্টিং ভাব ব্যবহার করি। এটা রিপোর্টিং ভাব কোনগুলো? প্রমিস, থট, সেইড, নিউ, হোপ, এক্সপেক্টেড। ঠিক আছে, এগুলো হচ্ছে রিপোর্টিং ভাব। এগুলো হচ্ছে বাক্যের প্রথমে বসে যে অতীতে কেউ বা কিছু বলেছিল সেটা বোঝাতে আমরা এই রিপোর্টিং ভাব ব্যবহার করি। তাহলে এখানে লিখেছি রিপোর্টিং ভাব। তাহলে এখানে রিপোর্টিং ভাব তাহলে কোনগুলো আমি বললাম এইগুলো। তাহলে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভাব, তারপর একটা দ্যাট বসবে। এটা যদি যখন আমরা লিখি তখন দ্যাট বসাতে হয়। যদি আমরা মুখে বলি যে উই বিলিভ, আমি বিশ্বাস করেছিলাম ইট উড রেন, আজ বৃষ্টি হবে, যখন বলার সময় তখন হচ্ছে আমরা দ্যাটটা না বললেও বলতে পারি। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভাব, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট বসেছে। এই দেখো এই ইট সাবজেক্ট, তারপর উড, তারপর হচ্ছে V1 রেন, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। তারপর দেখো হি said that, সে বলেছিল he would call me. he said that, সে বলেছিল, তার মানে এটা said that, সে মানে অতীতে বলেছিল যে সে ফোন করবে। তাহলে দেখো এই হচ্ছে রিপোর্টিং ভাব বা মেন ভাব, এটা হচ্ছে এইটা সেইড, তারপর হচ্ছে এই দ্যাট বসেছে, দ্যাট, তারপর এই দেখো হি সাবজেক্ট, তারপর উড বসেছে, তারপর এই V1 বসছে, তারপর এই V1 কল, তারপর হচ্ছে মি।
সে বলেছিল যে অতীতে আমাকে ফোন করবে। তার মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে কি, যে রিপোর্টিং ভার্ব বাক্যের প্রথম অংশে বসে যে কে কি বলেছিল সেটা বোঝাতে রিপোর্টিং ভার্ব বাক্যের প্রথম অংশে বসছে। তারপর দেখো যে আই নিউ দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড। আই নিউ দ্যাট, আমি জানতাম, ইউ উড আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে। আমি জানতাম তার মানে অতীতে কথা বলছে, অতীতে যে কে কি বলেছিল যে আমি জানতাম তুমি বুঝবে। তাহলে এরকমভাবে আমরা যে এই অতীত থেকে ভবিষ্যৎ বোঝানো, এই দেখো এরা অতীত, অতীত থেকে এই ভবিষ্যৎ বোঝাচ্ছি। অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্যে আমরা এইভাবে উডকে ব্যবহার করি পোলাইট বা নম্র ভদ্রভাবে। আর যত উদাহরণ দেখবে তত তোমাদের ডাউট ক্লিয়ার হবে। দেখো উই এক্সপেক্টেড, আমরা আশা করেছিলাম দ্যাট দে উড উইন দ্য ম্যাচ। আমরা আশা করেছিলাম দে উড উইন দ্য ম্যাচ, আমরা আশা করেছিলাম যে তারা ম্যাচটি জিতবে, যে অতীতের কথা বলছে। বা আই হোপ দ্যাট the train would be on time. আমি আশা করেছিলাম, বা আমরা এখানে উই আই যা তুমি বসাতে পারো, যে দ্যাট আমরা আশা করেছিলাম দ্যাট দ্য ট্রেন উড বি অন টাইম, ট্রেনটি সময় মতো আসবে। দেখো যে ওই কি বলছি, যে অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা উডকে যে এইভাবে ব্যবহার করি, দ্য ফিউচার ইন দ্য পাস্ট, অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য। 2 নম্বর দেখো প্রেফারেন্স, হচ্ছে প্রেফারেন্স তার মানে ইচ্ছা, বরং করতে চাই বা এটা বেশি পছন্দ। বরং করতে চাই মানে যে আই প্রেফারেন্স বরং করতে চাই, তাহলে এটা কীরকম হবে, যে আই প্রেফার টি, আমি চা পছন্দ করব। আই উড রাদার ড্রিঙ্ক টি, আমি বরং চা খেতে চাই। এরকমভাবে হয়। তাহলে দেখো 2 নম্বর ব্যবহার, আই 2 নম্বর ব্যবহার কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপর উড রাদার বসবে, তারপর V1, তারপর যদি কিছু থাকে তাহলে তারপর বসবে। এটা 1 নম্বর ব্যবহার, এটা 2 নম্বর ব্যবহার। তাহলে 2 নম্বর আই উড রাদার
স্টে হোম। আই উড রাদার স্টে হোম। আমরা বরং বাড়িতে থাকতে চাই। তার মানে কীরকম পরিস্থিতি হতে পারে? হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বলছো এই বৃষ্টিতে আমি আর বাইরে যেতে চাই না, আমি বরং বাড়িতে থাকতে চাই। পরে উদাহরণ দেখো, উই উড রাদার ইট অ্যাট হোম। উই উড রাদার ইট অ্যাট হোম। আমরা বরং বাড়িতেই খেতে চাই। যে তুমি আর তোমার বন্ধু হয়তো বাইরে গিয়েছো, তো সেখানে দেখছো যে প্রত্যেক দিন একই বাইরে খাবার, মশলাযুক্ত খাবার, স্পাইসি খাবার। তা ঠিক আছে, আজ কিছু না, আজকে আমরা বাড়িতেই খেতে চাই। বা লোক কুটুম্ব, তোমরা লোক কুটুম্ব বলতেই তোমার আত্মীয় পরিজন নিয়ে বাইরে গেছো, সবসময় তো বাইরে খাবার খাই, আজকে বাড়িতেই খাবো। এরকম তোমার পরিস্থিতিতে আমরা ব্যবহার করি। বা দেখো, শি উড রাদার সেভ মানি। শি উড রাদার সেভ মানি। সে বরং টাকা সঞ্চয় করতে চায়। সে বরং টাকা সঞ্চয় করতে চায়। তাহলে বুঝতে পারছো, টাকা সঞ্চয় করতে কে না চায়? তবে সেটা বলা হচ্ছে সে বরং টাকা সঞ্চয় করতে চায়। বা দেখো, আই উড রাদার নট আর্গিউ। আই উড রাদার নট আর্গিউ। আমি বরং তর্ক করতে চাই না। যে দুজনের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে হয়তো কথা হচ্ছে, যে কেউ বলছে এইটা হবে, কেউ বলছে না এইটা হবে। তখন একজন বন্ধু বলছে ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, আমি বেশি তর্ক করতে চাই না। তাহলে বোঝা গেল যে আমরা এক ফিউচার মানে অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য কীরকমভাবে ব্যবহার করি, আর প্রেফারেন্স বোঝানোর জন্য কীরকম ব্যবহার করি, যে আই উড রাদার স্টে অ্যাট হোম। প্রেফারেন্স পছন্দ আমার, যে আমি যেতে চাই না, আমি বাড়িতে থাকবো। যে আজকে আমি বাইরে খেতে চাই না, আমি বাড়িতে খাবো। সে টাকা খরচ করতে চায় না, সে সঞ্চয় করতে চায়। এরকমভাবে আমরা ব্যবহার করি। আর এর দেখো এইটা একটা দুটো গেল। আর ডবল সাবজেক্ট কখন হয়? দেখো, আই উড রাদার তারপর কি বসবে? যে সামওয়ান, কেউ। আই উড রাদার সামওয়ান। তাহলে ইউ কেম আর্লি। আই উড রাদার ইউ কেম আর্লি। আমি চাই তুমি তাড়াতাড়ি এসো। তাহলে যখন কোনো কাজ, ঠিক আছে, যে এই পাস্ট টেন্স আছে, এটা অতীত বোঝাচ্ছে না। এটা কি বলছে? এটা হচ্ছে যে বর্তমান বা ভবিষ্যতে কথা বলছে, যে তুমি তাড়াতাড়ি আসার কথা বলছে। যে আই উড রাদার ইউ কেম আর্লি। তুমি তাড়াতাড়ি এসো। তাহলে বুঝতে পারছো যে এই কেম কি হয়? এটা যে কেম যেহেতু বসেছে, এটা পাস্ট বা অতীতের কথা বলছে না, পাস্ট টেন্স না। এটা বোঝাচ্ছে যে ভবিষ্যতের কথা, যে ভবিষ্যতে তুমি তাড়াতাড়ি বা
আসতে। তারপরে বলছে দেখো, উই উড রেদার we would rather they didn't smoke। বলছে we would rather they didn't smoke। আমরা চাই তারা ধূমপান না করুক। দেখো, সাবজেক্ট উই রাদার সামওয়ান, তারপর কি বসছে, এটা পাস্ট আছে কিন্তু অতীতে কথা বলছে। পাস্ট দিয়ে আমরা অতীতে কথা বলছি যে তারা যেন ধূমপান না করুক, সেই কথা এখানে আমরা বলছি। তারপরে দেখো, বোর্ডে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর দেখো, উইশ অসম্ভব বা বিরক্তিকর কাজ পরিবর্তনের ইচ্ছা। অসম্ভব বা বিরক্তিকর কাজ পরিবর্তনের ইচ্ছা। যে আই উইশ ইউ এখানে আই উইশ ইউ, তারপর উড বসবে, হেল্প মি। আই উইশ ইউড হেল্প মি। যে কি হচ্ছে, ইস তুমি যদি সাহায্য করতে। যেখানে বলছে যে ইস তুমি যদি সাহায্য করতে, আই উইশ ইউ উড হেল্প মি। তাহলে এখানে দুটি সাবজেক্ট, এখানে দুটি সাবজেক্ট হওয়ার কারণ হলো, একজন হচ্ছে এই যে ইচ্ছা করছে, আর একজন হচ্ছে কি করছে, এই কাজ করছে। একজন হচ্ছে এই আই উইশ ইচ্ছা করা, আর 2 হচ্ছে যে কাজটি করছে। দুটি সাবজেক্ট হলেও কিন্তু দুটি সাবজেক্টের কাজ আলাদা। আই উইশ আমি ইচ্ছা করছি, আবার তার এখান থেকে এটা দেখো, ইউ উড হেল্প মি তুমি যদি সাহায্য করতে, বা আমি চাই তুমি সাহায্য করতে, এইরকমভাবে বলতে পারি। এইবার ইস কখন বসে, যে উইশ শব্দর বাংলা অর্থ শুধু ইচ্ছা নয়, এটি অনেক ক্ষেত্রে আফসোস, আকাঙ্ক্ষা, অপূর্ণ ইচ্ছা বোঝাতে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় যখন কোনো ঘটনা ঘটেনি বা তোমার কোনো ইচ্ছা মনের মতো হচ্ছে না, তখন তখন উইশ ব্যবহার করলে বাংলা বাক্যে সাধারণত ইস বা আহা যুক্ত হয়। তাহলে বুঝতে পারলে? বা এখানে আই বসেছে কি, যে ইচ্ছা করছে, আর উইশ হচ্ছে কি বলছে, ইচ্ছা প্রকাশ করছে। ইউ হচ্ছে তুমি কাজটি করবে, আর উড হেল্প মানে সাহায্য করা। তাহলে মানে বুঝতে পারছো তো, যে মানে ইস উইশ শব্দটি বাংলা বাক্য বসে সাধারণভাবে অনেক সময় ইস বা আহা অর্থ বা দেয়। তাহলে উদাহরণ দেখো আরো, আই
উইশ, আই উইশ ইউ উড লিসেন, আই উইশ ইউ উড লিসেন। তুমি যদি আমার কথা শুনতে। ইস, তুমি যদি শুনতে, তুমি যদি আমার কথা শুনতে না, ইস তুমি যদি শুনতে। বা দেখো শি উইশেস, শি যেহেতু থার্ড পার্সন উইশেস হয়ে গেছে, শি উইশেস হার ব্রাদার, she wishes her brother would study. She wishes her brother study. সে চায় তার ভাই পড়াশুনো করুক। তাহলে বুঝতে পারছো যে এইভাবে। বা দেখো আই উইশেস হি উড স্টপ শাউটিং। আই উইশ, ইস সে যদি চিৎকার বন্ধ করত। এখানে কি বলছে যে ইস, একজন বলছে ইস হি উড স্টপ শাউটিং, সে যদি চিৎকার বন্ধ করত। বা দেখো যে হি উইশ হি উইশ হি উড কল মি। হি উইশ না, আই উইশ করে দাও, আর যা করলে হয় হি করো। আই উইশ ইস, বা আই উইশ কী হবে যে আমি চাই সে আমাকে ফোন করুক। দেখো আই উইশ হি, আমি চাই সে আমাকে ফোন করুক। আই উইশ হি উড কল মি, আমি চাই সে আমাকে ফোন করুক। বা এবার যদি বলো যে আই উইশ হি উড কল মি, ইস সে যদি আমাকে ফোন করতো। দেখো এইটার প্রত্যেকটা ক্ষেত্রে এইটাই হবে ইস। এই আই উইশ হি উড স্টপ শাউটিং, তো এখানে ইস সে যদি চিৎকার বন্ধ করতো। এখানে দেখো পরিষ্কার যে আই উইশ আই উড কল মি, আমি চাই সে আমাকে ফোন করুক। বা ইস সে যদি আমাকে ফোন করতো, এই ইস প্রসঙ্গটা চলে আসে। এরকম আই উইশ ইস তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উইশ ইস। এখানে উইশ যে শব্দটি, যে তোমার এক্সপ্রেশন বোঝানোর জন্যে যখন ব্যবহার করা হয়, যেরকম বললাম যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আফসোস বাদে অনেক ক্ষেত্রে যে উইশ শব্দটি ব্যবহার করলে
বাংলা বাক্যে ইস বা আহা যুক্ত হয়। যেমন আই উইশ, তো তাহলে যে ইস তুমি যদি শুনতে, ইউ উড লিসেন। তাহলে বুঝতে পারলে যে কীরকমভাবে উইশ বা অসম্ভব বিরক্তিকর কাজ পরিবর্তন ইচ্ছা বোঝায়। 4 উইলিংনেস, রিফিউজাল বা ইচ্ছা বা অস্বীকৃতি, তার মানে কোনো কিছু করতে তুমি রাজি বা রাজি ছিলে না, সেটা বোঝাতে আমরা এখানে যে উডের ব্যবহার করে থাকি। তাহলে 4 নম্বর ব্যবহার দেখো, হি। 4 নম্বর কি হবে? এটা গেল 3 নম্বরের স্ট্রাকচার, এটা 4 নম্বর, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 2 নম্বরের। তাহলে সাবজেক্ট উড, তারপর V1, তারপর অবজেক্ট। তাহলে হি উড অলওয়েজ, হি উড অলওয়েজ কি সাপোর্ট মি, হি উড অলওয়েজ সাপোর্ট মি, সে সব সময় আমাকে সমর্থন করত, সে সব সময় আমাকে সমর্থন করত। তার মানে সে সমর্থন করতে রাজি ছিল, তাই এটা বলা হচ্ছে। বা শি উড গ্ল্যাডলি লেন্ড মি মানি, শি উড গ্ল্যাডলি লেন্ড মানে ধার দেওয়া, মি আমাকে, আর মানি টাকা, সে আনন্দের সঙ্গে আমাকে টাকা ধার দিতে রাজি ছিল, সে আনন্দের সঙ্গে আমাকে টাকা ধার দিতে রাজি ছিল। এটা গেল রাজির ক্ষেত্রে। এবার দেখো, মাই ফোন উড নট, এরকম হয়, উড নট করতে পারো, মাই ফোন উড নট টার্ন অন, মাই ফোন উড নট টার্ন অন, আমার ফোন চালু হচ্ছে না। বা এটা উড নট এইভাবে হয়, বা বলতে পারো দ্য চাইল্ড, বাচ্চাটি, সে যাই এলডি, দ্য চাইল্ড উডেন্ট, WOULDN অ্যাপোস্ট্রফি টি, দ্য চাইল্ড উডেন্ট ইট ভেজে টেবিলস, TABLES, হ্যাঁ ঠিক আছে। দ্য চাইল্ড উডেন্ট ইট ভেজিটেবল, বাচ্চাটি সবজি খেতে চাইছিল না। বা দেখো, হি উড লিসেন টু he would listen to any he would listen
টু এনিওয়ান। এটা উডেন্ট হবে। হি উডেন্ট লিসেন টু এনিওয়ান। সে কারো কথা শোনেনি বা শুনছিল না। হি উড লিসেন টু এনিওয়ান। এটা ভালোভাবে লিখে দেয়। হি উড লিসেন টু এনি ওয়ান। হ্যাঁ, হি উড লিসেন টু এনি ওয়ান। সে কারো কথা শোনেনি বা শুনছিল না। তাহলে এটা গেল রাজি ছিল। আর এই তিনটে দেখো, সে রাজি ছিল না বোঝাতে আমরা উড ব্যবহার করছি বা করে থাকি। তাহলে দেখো যে আমরা যে অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্য কি এই টোল, এই বিলিভড, সেইড, নিউ, এক্সপেক্টেড, হোপ ব্যবহার করি। যে বাক্যের প্রথমে যে যে অতীতের আমরা কেউ কি বলেছিল সেটা বোঝাতে ভবিষ্যৎ সম্পর্কে সেটা আমরা ব্যবহার করছি। যে অতীতে মাই ফাদার বলেছিল, টোল মি আমাকে, দ্যাট আই উড সাকসেস, যে আমার বাবা বলেছিল আমি সফল হব। বা আই নিউ, আমি আশা করেছিলাম, ইউ উড আন্ডারস্ট্যান্ড, আমি আশা করেছিলাম যে তুমি বুঝবে। না আশা, আই নিউ, আশা না, আই নিউ আমি জানতাম, দ্যাট যে ইউ তুমি বুঝবে। হি সেইড দ্যাট হি উড কল মি, হি সে বলেছিল দ্যাট যে সে আমাকে ফোন করবে। এইভাবে অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর জন্যে আমরা উডকে ব্যবহার করি। দুই, উড হচ্ছে বরং করতে চাই বা বেশি পছন্দ। আই উড রাদার স্টে হোম, আমি বাড়িতে থাকতে চাই, বৃষ্টি পড়ছে। বা উই উড রাদার ইট অ্যাট হোম, আমরা বাড়িতে খেতে চাই। এরকমভাবে বাবা আই উড রাদার ইউ কেম আর্লি, যে আই উড রাদার ইউ কেম আর্লি, যে আমি চাই তুমি তাড়াতাড়ি আসো। তার মানে এখানে দেখো পাস্ট ফর্ম বসেছে, কিন্তু অতীত না, ভবিষ্যতের কথা বোঝাচ্ছে যে আমি চাই তুমি তাড়াতাড়ি এসো। যে কেম দেখে এটা পাস্ট ফর্ম, সেটা তুমি মাথায় না। বাংলা বাক্য কি বলছে যে আই উড রাদার, আমি চাই, ইউ কেম আর্লি, তুমি তাড়াতাড়ি আসো। তাহলে কী বোঝাচ্ছে? উই উড রাদার দে ডিডেন্ট স্মোক, বলছে উই উড রাদার দে ডিডেন্ট স্মোক, আমরা চাই তারা ধূমপান না করুক। তাহলে বুঝতে পারছো? 3 নম্বর দেখো যে আই উইশ, মানে এখানে ইস, ই উড হেল্প মি, ইস তুমি যদি আমাকে সাহায্য করতে। দেখো এখানে হচ্ছে দুটি সাবজেক্ট। কি বলেছি, দুটি সাবজেক্ট কখন হয়? যে একটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করছে, যে ব্যক্তি ইচ্ছা প্রকাশ করছে, আর একটি হচ্ছে যে ব্যক্তি কাজটি করবে। দুটি বাক্য আলাদা, দুটি অর্থ আলাদা। যে আই উইশ বা আমি চাই বা আমি ইস, যেটা হচ্ছে, যেটা ইস কেন হচ্ছে, যে ইস শব্দটি শুধু ইচ্ছা অর্থ ব্যবহার হয় না, এটি অনেক ক্ষেত্রে হচ্ছে আফসোস, আকাঙ্ক্ষা বা অপূর্ণ ইচ্ছা বোঝাতে ব্যবহার হয়। যখন কোনো ঘটনা ঘটেনি বা নিজের ইচ্ছা মতো হচ্ছে না, তখন এই উইশ ব্যবহার করলে সাধারণভাবে বাংলা বাক্যে এই ইস ইস শব্দটি আসে। তাহলে যেরকম
আই উইশ, বলছি আই উইশ, ইস তুমি যদি শুনতে, আই উইশ তার মানে আই উইশ তুমি যদি শুনতে, যেরকম এইটা যেরকম বাংলা বাক্য তোমার পরিষ্কার করে দিয়েছে, আই উইশ আমি চাই সে আমাকে ফোন করুক, বা ইস সে যদি আমাকে ফোন করতো, ইস সে যদি চিৎকার বন্ধ করতো। 4 হি উড অলওয়েজ সাপোর্ট মি, হচ্ছে কোনো কাজ কেউ করতে রাজি ছিল বা রাজি ছিল না বোঝাতে আমরা উডে ব্যবহার করি। হি উড অলওয়েজ সাপোর্ট মি, সে সব সময় আমাকে বা সর্বদা আমাকে সমর্থন করত, বা শি উড গ্ল্যাডলি লেন্ড মি মানি, সে আনন্দের সঙ্গে আমাকে টাকা ধার দিতে রাজি ছিল, বা হি উডেন্ট লিসেন টু এনিওয়ান, সে কারোর কথা শুনতে রাজি ছিল না বা রাজি নয়। দ্য চাইল্ড উডেন্ট ইট দ্য ভেজিটেবল, কি বাচ্চাটি সবজি খেতে রাজি ছিল না। এইভাবে আমরা উডকে ব্যবহার করে থাকি। তাহলে উডের সেকেন্ড পার্ট আমরা দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম বিনা দীপা ইংলিশ। যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের কমেন্টে অবশ্যই জবাব দেব। তাহলে আজ এই পর্যন্তই।